আজকের রেসিপি গরম ভাত দিয়ে ডালের বড়া। কিভাবে কি বানালাম তাই নিয়ে ছোট্ট একটা ভিডিও। তো আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি ডালটা ভিজিয়ে নিয়েছিলাম, এখন বাটাবাটি শুরু করে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, জিরা বাটা। তো আমার ডালটা বাটা শেষ। এখানে অ্যাড করছি আমি পুঁই শাকটা অ্যাড করার পরে এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে প্রথমে দিয়ে দিয়েছি রসুন গুঁড়ো, তারপরে দিয়েছি মরিচ গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, এখন দিব লবণ, তারপরে বাটা মশলাগুলো অ্যাড করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, তারপর দিব আমি জিরার বাটা, তারপর দিয়ে নিচ্ছি আদা বাটা। তো ভালো করে মশলাগুলো একসঙ্গে দিয়ে দিব সুন্দর করে। কাঁচামরিচ বাটাটাও আমি দিয়ে দিলাম, তারপরে একটু অ্যাড করেছি পেঁয়াজ বাটা। তো এখানে দিচ্ছি আমি চালের গুঁড়ো। তো সবগুলো এখন মিক্সড করব। তার আগে দিয়ে দেবো একটি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেই ডোটা আমরা বানাবো সেই ডোটা বানানোর আগে আমরা এটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে না মাখালে বড়াগুলো মচমচে হবে না, খেতে ভালো লাগবে না। বড়ার আসল স্বাদই হচ্ছে মুচমুচে বড়া। এখানে আমি একটু টেস্টিং সল্ট ইউজ করেছি, আপনারা না চাইলেও করতে পারেন, কিন্তু আমি করেছি। তো আরেক দিকে আমি তেল বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে এসেছে, তাই আমি এখন একে একে বড়াগুলো ছেড়ে দিব। তো বড়াগুলো একে একে করে আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর একটু ওয়েট করব এক সাইডে বড়াটা হওয়ার জন্য। তো আস্তে আস্তে সবগুলো আমি বড়া দিয়ে দেব। তো আপনারা চাইলে টেস্টিং সল্টটা নাও ইউজ করতে পারেন, এটা যার যে স্বাদ অনুযায়ী। আমার সব খাবারে আমি প্রায় মোটামুটি টেস্টিং সল্টটা ইউজ করি, সেটা আমার ভালো লাগে। আপনি না চাইলেও করতে পারেন। ডিমটা দিবেন, ডিমটা দিলে বড়ার স্বাদটা আপনার অনেক ভালো লাগবে। লক্ষ্য করে দেখেন ডিমটা দেওয়াতে বড়াগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে, একদম মুচমুচে হয়ে উঠছে। সবচেয়ে ভালো কথা হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে বড়ার মশলাগুলো যদি আপনি ঠিকঠাক দেন, বড়াগুলো খেতে খুব মুচমুচে আর খুব সুস্বাদু মনে হয়। তো আমার এক ধাপে বড়া ভাজা শেষ। আমি আবারও কিছুটা বড়া ভেজে নেব, কারণ আজকে যেহেতু ডালের বড়া বানিয়েছি, মুচমুচে বড়া ভাজা, ভাত আমি একটু বেশি খাবো। ভাত বেশি খাবো যেহেতু বড়া তো আমার বেশি লাগবেই, তাই আমি আরেকটুভাবে বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলেতে আমি ভালো করে বড়াগুলো ভেজে নেব। এক ধাপ আমার ভাজা হয়ে গেছে, আমি আরেক ধাপ ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আপনাদের ভালোবাসায় আমার পরিপূর্ণ হয়ে যাবে আমার ভিডিওটা, তাই ভালোবাসা দিবেন আর পাশে থাকবেন। দেখেন বন্ধুরা, বড়াগুলো কি সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে, অনেক খেতে মজা হয়েছে, দারুণ হয়েছিল। এই তো আমার বড়া রেডি, এখন আমি ভাতগুলো খেয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।